প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মহামারী কোভিড-19 দুর্যোগের সময়ে তোমরা সকলে সুস্থ আছো এই প্রত্যাশা রাখছি। আর তোমাদের সবাইকে অনলাইন শিক্ষা কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের কাছে তোমাদের সবার কাছেই পরিচিত, তারপরও আমি তোমাদের সামনে আবারও আমার পরিচিতি তুলে ধরছি। শ্যামাপ্রসাদ সেন, প্রভাষক সমাজকর্ম বিভাগ, মোংলা সরকারি কলেজ, মোংলা বাগেরহাট। আজকের পাঠ মাদকাসক্তি। এটা বাংলাদেশের একটা মারাত্মক সামাজিক সমস্যা এবং এটা ক্রমান্বয়ে দিন দিন বৃদ্ধি পেয়ে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই সমস্যাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে পাঠ শেষে যে শিক্ষণ ফলটা আসবে সেটা হচ্ছে মাদক কি এবং মাদক কত ধরনের আমরা তা বলতে পারবো। আসক্তি বা নেশা বলতে কি বোঝায় তা বলতে পারবো। মাদকাসক্তির সংজ্ঞা কি বলতে পারবো। বাংলাদেশে মাদকাসক্তির কারণসমূহ বলতে পারবো। মাদকাসক্তির প্রভাব সম্পর্কে বলতে পারবো এবং বাংলাদেশের মাদকাসক্তি সমস্যাটি সমাধানের উপায়সমূহ বলতে পারবো। মাদকাসক্তি কি এটা সংজ্ঞায়িত করার আগে আমাদের জানতে হবে মাদক কি। মাদক হলো এমন এক ধরনের ভেষজ যা এক প্রকার একবার গ্রহণ করলে ব্যক্তির মধ্যে তা বারবার গ্রহণ করার প্রবণতা জন্মায়। সহজ কথায় মাদক বলতে এমন সব দ্রব্য বা বস্তুকে বোঝায় যা গ্রহণ করলে শরীর ও মনের উপর প্রভাব রাখে, আচরণে পরিবর্তন আনে, যেমন মেজাজ খিটখিটে হয়ে যায়, ব্যবহার রুক্ষ হয়ে যায়। মাদক দ্রব্যের প্রতি আসক্তি বা আগ্রহ সৃষ্টি করে। ব্যক্তিকে মাদক দ্রব্যের উপর শারীরিক ও মানসিকভাবে নির্ভরশীল করে তোলে। শারীরিকভাবে নির্ভরশীল, অনেক সময় অনেক মাদক গ্রহণ যারা করে তারা মাদক যদি একবার গ্রহণ করার পরে দ্বিতীয়বার না নেয় তাহলে দেখা যাচ্ছে তার পাতলা পায়খানা হচ্ছে বা বমি হচ্ছে, শারীরিক অস্বস্তি বোধ করছে, কিন্তু মাদকটা নিলে পরে আবার সেই সমস্যাটা সমাধান হচ্ছে। এটা হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে নির্ভরশীলতা। মাদক দ্রব্যের বিভিন্ন শ্রেণী আছে, বিভিন্ন ধরনের মাদক আমাদের বাংলাদেশে বা পৃথিবীতে পাওয়া যায়। এই মাদকগুলোকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়। চেতনানাশক, বেদনা উপশমকারী মাদক যেমন আফিম, মরফিন, হিরোইন, প্যাথিডিন, এগুলো হচ্ছে বেদনা উপশমকারী মাদক। মনোদ্দীপক মাদক, গাঁজা, ভাং, চরস, কোকেন, ক্যাফেইন, ইয়াবা, আইসক্রিম এই শ্রেণীর মাদক। এই মাদকগুলো মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র উত্তেজনা সৃষ্টি করে। মানুষ গ্রহণ করলে সাময়িকভাবে সে উৎফুল্ল ভাব তার ভিতরে অনুভূত হয়, কিন্তু কিছুদিন ব্যবহারের পরে মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং ফুসফুসের প্রতিসাধন করে, দৃষ্টি ও স্মরণশক্তি কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, হৃৎস্পন্দন বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। স্নায়বিক উত্তেজনা প্রশমনকারী মাদক। এ ধরনের মাদকাসক্তি সাধারণত দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত ব্যক্তির মাঝে শান্তির আবেশ ও নিদ্রার উদ্বেগ করে, যেমন ডায়াজিপাম, নাইট্রাজিপাম এমন বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ এই জাতীয় মাদকের অন্তর্ভুক্ত। আরেকটা আছে নাসিকানন্দে গ্রহণযোগ্য মাদক, যেটা অ্যারোসলস, লাইটার ফ্লুইড, নেল পালিশ, স্পট ও বার্নিশ রিমুভার, পেইন্ট ক্লিনার, গ্লু ইত্যাদি ইনহেলেন্ট শ্রেণীর মাদক। আমরা মাদক কি এবং মাদক কত ধরনের এটা জানতে পারলাম। আমাদের বাংলাদেশে সাধারণত
গাঁজা, ভাং, চরস, প্যাথেটিন, ইয়াবা, আইসক্রিম, হিরোইন, এই ধরনের মাদক বেশি ব্যবহার করে থাকে মানুষ। এখন আমরা দেখি আসক্তি কি। আসক্তি হচ্ছে নেশা, কোন দ্রব্যে এমন অভ্যস্ত হওয়া যার অভাব ঘটলে সার্বিক অস্বস্তির লক্ষণ প্রকাশ পায় এবং সেই সব দ্রব্য বারবার গ্রহণে দুর্নিবার আকাঙ্ক্ষা দেখা দেয়। অর্থাৎ কোন দ্রব্য বারবার গ্রহণের তীব্র প্রবণতাই হলো আসক্তি বা নেশা। তাহলে মাদকে আসক্তি হচ্ছে মাদকাসক্তি। আমরা বিষয়টা বুঝতে পারলাম তো, যে কোনো ধরনের মাদক বারবার গ্রহণ করার যে প্রবণতাটা, সেটাই হচ্ছে মাদকাসক্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাদকাসক্তির সংজ্ঞায় বলেছে, মাদকাসক্তি হচ্ছে ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর এমন এক সাময়িক বা নিয়মিত নেশা যা উপর্যুপরি মাদক দ্রব্য অশোধিত বা শোধিত গ্রহণের ফলে সৃষ্ট হয়। অর্থাৎ এটা এক ধরনের ক্ষতিকর একটা নেশা, এটা অশোধিত বা শোধিত মাদক দ্রব্য গ্রহণ করলে এই আসক্তিটা জন্মে। মাদকাসক্তির বৈশিষ্ট্য: নিয়মিত মাদকদ্রব্য সেবন বা গ্রহণ করার অদম্য আকাঙ্ক্ষা প্রয়োজন দেখা যায়। যে কোনো উপায়ে মাদকদ্রব্যটি সংগ্রহ করার অদমনীয় প্রচেষ্টা। অর্থাৎ একবার যদি কেউ মাদক গ্রহণ করে বা কেউ যদি মাদকাসক্ত হয়ে পড়ে, তাহলে সে যে মাদকটা গ্রহণ করে সেটা গ্রহণ করার আকাঙ্ক্ষা তার মধ্যে বেড়ে যায় এবং যে কোনো উপায়ে এনি হুক অর বাই ক্রুক সে ওই দ্রব্যটা সে সংগ্রহ করবে। মহা দুর্যোগের মধ্যেও সে সেটা তার স্পটে যেয়ে সংগ্রহ করে। মাদক দ্রব্যটি গ্রহণের মাত্রা বাড়ানোর প্রবণতা। অর্থাৎ কেউ যদি দিনে আগে একবার নেশা করত, ডে বাই ডে তার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। মানে সে হয়তো 2 বার, তারপর 3 বার, তারপর 4 বার, আবার মাদক দ্রব্যর পরিমাণটাও সে বাড়ায় দেয়। অর্থাৎ নেশার গ্রহণের ঘটনাটা ক্রমে ক্রমে বৃদ্ধি পেতে থাকে। মাদকের ক্রিয়ার উপর মানসিক এবং কখনো কখনো দৈহিক নির্ভরতা সৃষ্টি। অর্থাৎ যিনি মাদকাসক্ত সে যদি তার নেশার সময় মাদকটা না পায়, তাহলে মধ্যে তার শারীরিক এবং মানসিক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটাকে বেড়া বলে। ব্যক্তি ও সমাজের প্রতি অনিষ্টকর ক্রিয়া। অর্থাৎ সে মাদকটা না পেলে পরে তার পরিবারের প্রতি, সমাজের অন্যান্যদের প্রতি সে একটা অনিষ্টকর ক্রিয়া করে। অনেক সময় এমনও হয়, টাকা পয়সা কাছে না থাকলে ছিনতাই করে সে টাকা সংগ্রহ করে মাদকটা কেনার চেষ্টা করে। এটা সমাজের জন্য একটা ক্ষতিকর বৈশিষ্ট্য। আমরা এবার দেখি বাংলাদেশে মাদকাসক্তির কারণ সমূহ কি কি। মাদকাসক্তির পিছনে কোনো একক কারণ দায়ী নয়, বরং এর পিছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণ জড়িত রয়েছে। তবে মাদকাসক্তির প্রধান কারণ সমূহ হলো ব্যর্থতা ও হতাশা। অনেক সময় শিক্ষিত যুবক বেকার, চাকরি পাচ্ছে না, আর্থিক দৌর্বলতার মধ্যে দিন কাটাচ্ছে। এরকম একটা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য বেশিরভাগ শিক্ষিত যুবক মাদকে আসক্ত হয়। পারিবারিক ভাঙন ও সামাজিক বিশৃঙ্খলা, বাবা মার মধ্যে অমিল বা বাবা মা বিচ্ছেদ হয়ে গেছে, এমন পরিবারের সন্তানদের মধ্যে মাদকে আসক্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। সঙ্গদোষ, একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অসৎসঙ্গে পড়ে প্রায় 65% দেখা গেছে
যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়েছে। বন্ধু বান্ধব সঙ্গদোষে বেশিরভাগ মাদকাসক্ত হয়। কৌতূহল বা উৎসুক, অনেকে নিছক তার কৌতূহলটা দেখি গাঁজা টানলে কেমন লাগে বা ইয়াবা গ্রহণ করলে সেবন করলে কেমন লাগে, জাস্ট কৌতূহল বশত সে হয়তো মাদকটা গ্রহণ করেছে, পরবর্তীতে সে আসক্ত হয়ে পড়ে। মাদক দ্রব্যের সহজলভ্যতা, আজ বাংলাদেশে মাদক দ্রব্য সহজলভ্য হয়ে গেছে, যেখানে সেখানে মাদক কিনতে পাওয়া যায়, যার হাতের নাগালেই মাদকাসক্তরা তাদের প্রয়োজনীয় দ্রব্যটি পাচ্ছে। এই জন্যে সহজেই মাদকাসক্ত দেখা যাচ্ছে। বেকারত্ব, এটাও একটা সামাজিক সমস্যা। দেশের শিক্ষিত অধিকাংশ যুবক বেকার, তারা বেকারত্বের অভিশাপ থেকে বা হতাশা থেকে অনেকে মাদক গ্রহণ করে। সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, সমাজে রাজনৈতিক অস্থিরতা যখন বিরাজ করে তখন এই মাদকাসক্তি বেড়ে যায়। আদর্শ মূল্যবোধের অবক্ষয়, আমাদের দেশীয় সংস্কৃতি চর্চা এখন অনেক কমে গেছে। আমরা বিদেশি অপসংস্কৃতি চর্চাটা বেশি হচ্ছে, যার কারণে আমাদের যে নিজস্ব আদর্শ এবং মূল্যবোধ এটার অবক্ষয় হওয়ার কারণেও মাদকাসক্ত বেড়ে গেছে। পিতা মাতার সাহসিক আদর ছেলের অভাব, বাবা মা দুইজনেই চাকরি করে, কর্মস্থলে চলে যায়, ছোট্ট শিশু পিতা মাতার সাহসিক আদর স্নেহ থেকে বঞ্চিত হয়, সেই বঞ্চনার মধ্যে সে বড় হয়, ক্রমে ক্রমে এক সময় সে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রশাসন ও আইন শৃঙ্খলা আইনের দুর্বলতা, আমাদের বাংলাদেশ মাদক চোরাচালানের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সবল ভূমিকা না রাখার জন্যে আমাদের সমাজেও মাদক সহজেই পাওয়া যায়, যে কারণে মাদকাসক্তি সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন দেখি বাংলাদেশে মাদকাসক্তির পরিস্থিতিটা দেখি। একটি সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় 4.7 মিলিয়ন লোক, যাদের মধ্যে অধিকাংশই তরুণ ও যুবক, কোনো না কোনো মাদক দ্রব্যে আসক্ত। বাংলাদেশে মাদকাসক্তের 93.9% পুরুষ এবং মহিলাদের মধ্যে এই হার হচ্ছে 20.6%। মাদকাসক্তদের মধ্যে শিক্ষার্থী ও তরুণ বেকার শ্রেণীর সংখ্যাই বেশি, এ হার 56.1%। মাদক সেবীদের 85.7% বন্ধুদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে মাদকাসক্ত হয়েছে। আমি বললাম অসৎ সঙ্গে পড়ে আমাদের দেশে মাদক সেবীদের সংখ্যা কিন্তু 85.7%। আমরা এখন দেখি মাদকাসক্তির আর্থসামাজিক প্রভাব বলতে কুপ্রভাব। মাদকাসক্তির আসলে কোনো ভালো দিক নেই, যেটুকু আছে সবটুকুই হচ্ছে খারাপ দিক। বাংলাদেশে মাদকাসক্তি একটি অন্যতম প্রধান সামাজিক সমস্যা। মাদকাসক্তির কারণে পারিবারিক বিশৃঙ্খলা, দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, সন্ত্রাস, ছিনতাই, খুন, অপহরণ, আত্মহত্যার মতো নানা সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যার কুপ্রভাবে সামাজিক পরিবেশ কলুষিত হচ্ছে, অপরাধ ও কিশোর অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের নৈতিক অবক্ষয় ঘটছে, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং এটা আজ একটা মারাত্মক রূপ ধারণ করছে বাংলাদেশে। শিক্ষা ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, স্বাস্থ্যহীনতা, মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে, মানব সম্পদ ধ্বংস। অর্থাৎ আমাদের যে কর্মচঞ্চল উদ্যমী যে যুব সমাজ, এই যুব সমাজ, এই যে আমাদের যে যুব শক্তি, এই যুব শক্তি ধ্বংস হচ্ছে মাদকের কারণে।
দেশের অর্থনীতির উপর এটা একটা মারাত্মক বিরূপ প্রভাব রাখছে। বাংলাদেশের মাদকাসক্তি সমাধানের উপায় আমরা কি কি পদক্ষেপ নিলে পরে এই সমস্যাটি সমাধান হয়? মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সরকারি ও বেসরকারি ভাবে বেকারত্ব দূরীকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে, মাদকের চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করতে হবে, পিতা মাতাকে সন্তানের প্রতি যত্নশীল হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ক্লাস শেষ করব। তোমাদের প্রতি একটা পরামর্শ এবং আমি তোমাদের সবাইকে আহ্বান করবো, আসো আমরা সবাই বলি মিথ্যা এবং মাদককে আমরা সবাই না বলি। আর এই করোনার সময়ে তোমরা কেউ ঘরের বাইরে বের হবে না, বিনা কারণে বের হবে না, ঘরে থেকো, সুস্থ থেকো, নিজে সুস্থ থেকো এবং পরিবার এবং সমাজের বা প্রতিবেশীদের অন্যদেরকেও সুস্থ রাখতে সহায়তা করো। অযথা ঘরের বাইরে বেরে বন্ধু বান্ধবদের দিয়ে আড্ডা দিয়ে সময় নষ্ট করবে না, মৃত্যু ঝুঁকি বাড়াবে না। সবাইকে ধন্যবাদ।